বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে বড় সড়কের একটা ঝামেলা চলতেছে। কে বলতেছে ভাই আমি কুমিল্লা বড়, কে বলতেছে ভাই আমি নোয়াখালী বড়। আচ্ছা বড় ছোট সব বাদ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো কুমিল্লা এবং নোয়াখালীতে কি কি রয়েছে। আমরা প্রথমত চলে যাচ্ছি কুমিল্লা জেলার জনসংখ্যার দিকে। কুমিল্লা জেলার জনসংখ্যা হচ্ছে প্রায় ৬২,১১,০০০ সামথিং, আর নোয়াখালী জেলার জনসংখ্যা হচ্ছে ৩৬,৫২,০০০ সামথিং। এবং আমরা যদি দ্বিতীয় জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা গ্রাম সংখ্যা। কুমিল্লাতে গ্রাম রয়েছে ৩,৬৮৭টি এবং নোয়াখালীতে গ্রাম রয়েছে ৯৬৭টি। এবং নেক্সট যদি আমরা যাই, কুমিল্লা জেলায় ইউনিয়ন রয়েছে ১৯৩টি আর নোয়াখালী জেলায় ইউনিয়ন রয়েছে মাত্র ৯৩টি। এখানেও অনেক পিছিয়ে রয়েছে নোয়াখালী। আসলে নোয়াখালী একটি জেলা, কুমিল্লাও একটি জেলা। আজকে আমরা শুধু তাদের মধ্যে পার্থক্য চেষ্টা করতেছি এমন না, কাউকে ছোট করতেছি তাও না। আজকে আমরা বোঝার চেষ্টা করতেছি কোন জেলায় কতটুকু কি রয়েছে। চলুন বাকিগুলো দেখি। উপজেলা, কুমিল্লা জেলায় উপজেলা রয়েছে ১৭টি আর নোয়াখালী জেলায় উপজেলা আছে মাত্র ৯টি। এবং আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে যাই, কুমিল্লা জেলাতে অবশ্যই শিক্ষা বোর্ড আছে আর নোয়াখালী জেলায় কোনো শিক্ষা বোর্ড নাই। এবং কি শিক্ষা বোর্ড যেহেতু আমরা কথাই বলে ফেলেছি, এখন চলে যাই সরকারি এবং বেসরকারি কলেজ ব্যাপারে। কুমিল্লা জেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা কলেজ রয়েছে ১৪৭টি আর নোয়াখালী জেলায় রয়েছে মাত্র ৪৪টি। এখানেও নোয়াখালী পিছিয়ে। যাই হোক, এতক্ষণ তো অনেকগুলো দেখালাম যেগুলোর ভিতরে কুমিল্লার সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত ছিল নোয়াখালী। এখন আমরা দেখাবো এমন কিছু বিষয় যেগুলো নোয়াখালীতে এখনো হয়নি। আমরা করোনার থেকে শক্তিশালী কাদের ভাই থাকা সত্ত্বেও এগুলো কেন উন্নত হয়নি আমি বুঝতে পারছি না। তবে চলুন এই লিস্ট গুলো দেখা যাক। এক নাম্বার হচ্ছে কুমিল্লা সেনানিবাস, যা কিনা কুমিল্লা ক্যান্টনমেন্ট নামে পরিচিত। এটি নোয়াখালীতে নেই। নেক্সট কুমিল্লা ইপিজেড, যা কিনা আর্থিকভাবে সহায়তার জন্য বড় একটা ভূমিকা রাখছে কুমিল্লাতে। এই কুমিল্লা ইপিজেড যা কিনা নোয়াখালীতে এখনো হয়নি। তারপর হচ্ছে ক্যাডেট কলেজ, যা কিনা কুমিল্লাতে রয়েছে একটি, নোয়াখালীতে কোনোটি নয়। কুমিল্লা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, এগুলোর ভিতরে একটিও নেই এই নোয়াখালীতে। কুমিল্লাতে একটি একটি করে বসে আছে। আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি বিগত সালগুলোর মধ্যে কুমিল্লাতে কি কি উন্নয়ন করা হয়েছে এবং নোয়াখালীতে কি কি উন্নয়ন হয়েছে সেগুলো জাস্ট বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি সকলে পজিটিভলি নেবেন এবং কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, কোথায় থেকে কমেন্ট করছেন। ধন্যবাদ।